তিনি উচ্চবিত্ত সমাজের নারীদের সাথে মিশতেন এবং খুব কৌশলে তরুণীদের সহজ কাজ এসব লোভ দেখিয়ে আমাদের এই সরলা অবলা বিভিন্ন বোনদেরকে প্ররোচনা দেখিয়ে বিদেশে অনেক টাকা কামাতে পারবে এই লোভ দেখিয়ে তাদেরকে নিয়ে যেতেন। বর্তমানে তিনি 20 বছরের কারাদণ্ড ভোগ করছেন, এটা এখনো বাচ্চা আছে। তারপরে যাদের নাম সবচেয়ে বেশি আলোচিত আরেকজন হচ্ছে প্রিন্স অ্যান্ড্রু। রাজপরিবারে এই মামলার সবচেয়ে বিতর্কিত নাম। ভুক্তভোগী ভার্জিনিয়া জুফ্রে দাবি করেন যখন তার বয়স মাত্র 17 বছর ছিল তখন তাকে প্রিন্স অ্যান্ড্রুর সাথে বিভিন্ন অপকর্মে বাধ্য করা হয়েছিল। এর ফলে রাজপরিবারের সব ধরনের সামরিক ও দাতব্য পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। তারপর আরেকজন বিল ক্লিন্টন। এপস্টাইনের বিমানে ক্লিন্টনের বহুবার যাতায়াতের রেকর্ড রয়েছে। যদিও ক্লিন্টন দাবি করেন তিনি অপরাধ সম্পর্কে কিছুই জানতেন না, তবু নথিপত্রে তার নাম আসায় বিতর্ক থামেনি। তারপরে বর্তমান সময়ের সবচেয়ে যে কুখ্যাত লোক ডোনাল্ড ট্রাম্প। 90-এর দশকে ট্রাম্পের সাথে এপস্টাইনের ঘনিষ্ঠতা ছিল। পরবর্তীতে ট্রাম্প দাবি করেন তাদের মাঝে তিক্ততা সৃষ্টি হয়েছিল এবং তিনি এপস্টাইনকে তার ক্লাব থেকে বহিষ্কার করেছিলেন। তারপর বিল গেটস, যাকে সবাই আপনারা আইডল মনে করতেন। 2021 সালে জানা যায় যে এপস্টাইনের সাজা হওয়ার পরেও বিল গেটস তার সাথে একাধিকবার বৈঠক করেছেন। অনেকের ধারণা আপনার বিল গেটসের ডিভোর্সের পেছনে এই এপস্টাইনের কানেকশনও একটি বড় একটি কারণ। অপরাধের কাঠামো যদি বলি, তারা ঠিক কি করত? এপস্টাইন একটি সিস্টেমিক ফ্যাকিং রিং চালাতেন। কিশোরী সংগ্রহ, স্কুল বা দরিদ্র এলাকা থেকে মেয়েদের বিভিন্ন মাসাজ থেরাপিস্ট হিসেবে কাজ দেওয়ার কথা বলে আনা হতো। তারপরে পিরামিড স্কিম, একজন মেয়েকে আনা হলে তাকে বলা হতো আরো বন্ধু নিয়ে আসতে, বিনিময়ে তাকে টাকা দেওয়া হবে, আরো অনেক টাকা দেওয়া হবে। তারপরে বিভিন্ন অপকর্মের দাসত্ব, মেয়েদের পাসপোর্ট কেড়ে নেওয়া হতো এবং তাদের উপর বিভিন্ন শারীরিক বিভিন্ন রকম করা হতো, মনোরঞ্জনে ব্যবহার করা হতো। এত অপকর্ম চালাতো, এর আসলে কি বিচার শেষ পর্যন্ত হবে? 2019 সালে এপস্টাইনের রহস্যময় মৃত্যুর পর অনেক রাঘব বোয়াল ভেবেছিলেন তারা বেঁচে গেছেন, কিন্তু 2024-এর শুরুতে উন্মোচিত হওয়া 5000 পৃষ্ঠার নথি প্রমাণ করে যে আসলে সত্য ধামাচাপা দেওয়া অসম্ভব। এত হাজার হাজার মেয়েদের চোখের পানি তো বৃথায় যাবে না। এপস্টাইন মারা গেছেন, কিন্তু তার অপরাধের ক্ষত রয়ে গেছে শত শত নারীর জীবনে। সম্প্রতি আদালত থেকে উন্মুক্ত হওয়া এই এপস্টাইন লিস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে এক ভয়ঙ্কর সত্য তুলে ধরেছে। এটি কেবল কিছু কাগজের নথি নয়, বরং জলসময় জীবনের আড়ালে মানুষের বিভৎস এক জীবন্ত দলিল। এই নথিগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ক্ষমতা আর অর্থের দাপট থাকলে কিভাবে আইনকেও বছরের পর বছর পুরো আঙ্গুল দেখানো যায়।